আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দিনটা ছিল ছুটির দিন আর সারা দিনই একটু পর পর বৃষ্টি হচ্ছিল। অসম্ভব সুন্দর একটা বিকেলে বের হয়ে গেছি। এত সুন্দর বিকেলে একটু বের হতেই হয়। আর এই যে রাস্তাটা দেখছেন, এটা গাজীপুরের ক্যান্টনমেন্টের সাথে চতুরবাজার থেকে রাজেন্দ্রপুর যাওয়ার রাস্তা। এই রাস্তাটা আমার ভীষণ পছন্দের। যতবারই আমি এই রাস্তাতে আসি আমার মনটা এত ভালো হয়ে যায়। এই রাস্তার দুপাশের ভিউ আমার মনকে ভীষণভাবে খুশি করে তোলে। তো বিকেলবেলা চলে এসেছি পাম আইল্যান্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের ভিডিও আমার পেজে আমি আগেও দিয়েছি। তো যখন এসেছিলাম তখন আমি দুপুরবেলা এসেছিলাম। অনেক মাস পরে পাম আইল্যান্ডে এসে দেখলাম এই যে বর্ষার যে রূপটা ভীষণ সুন্দর একটা রূপ ধারণ করেছে। বর্ষাকালে সবুজ চতুর্দিক, এবং তখন কিন্তু পাম আইল্যান্ডের কাজ চলছিল। এখন এখানে প্রচুর ফুল গাছ করা হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। এই যে প্রাকৃতিক একটা পরিবেশ, এই রেস্টুরেন্টের যে লুকটা আমার কাছে অনেক পছন্দ, এবং এর আশেপাশে যে প্রাকৃতিক ভিউটা ভীষণ সুন্দর। একদম এই ব্রিজের সাথে এই রেস্টুরেন্টটা। এই রাস্তা দিয়ে যারাই যাবে এই রেস্টুরেন্টের সুন্দর ডিজাইন এবং রেস্টুরেন্ট দেখে সবারই কিন্তু আকর্ষণ হবে যে এই রেস্টুরেন্টে যাই। আমরা এই রেস্টুরেন্টে এসেছি বিকেলবেলা, এবং আজকের ওয়েদারটা এত সুন্দর, সুবহানাল্লাহ, এত সুন্দর একটা ওয়েদার। তো এই এসে দেখি যে এখানে প্রচুর ফুল গাছ হয়েছে, ফুল গাছে প্রচুর ফুল ফুটে আছে, যেটা আমি প্রথমবার এসে দেখিনি। ছোট ছোট গাছ ছিল তখন, গাছগুলো বড় হয়েছে এবং প্রচুর ফুলের বাগান এরা করেছে। ঠিক এই ব্রিজটার পাশেই এই সুন্দর একটা রেস্টুরেন্ট। এটা গাজীপুরের শেরেলিয়া গ্রাম। আপনারা যদি আসতে চান আসতে পারেন এখানে। এর ভিউ কিন্তু খুবই সুন্দর। আর যেহেতু আজকে আমি ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে এসেছি, এখনের যে ভিউটা ভীষণ ভালো লাগছে, ঠান্ডা বাতাস, খুব সুন্দর। ঠিক এই যে ব্রিজটা, এই ব্রিজটার পাশেই হচ্ছে এই পাম আইল্যান্ড রেস্টুরেন্টটা। তো আমি দ্বিতীয়বারের মতো এসেছি। আর এই যে এই জায়গাটা, এখানে একটা নৌকা ছিল বড়, যেটাকে আমি আগে নাম দিয়েছিলাম ভাঙা টাইটানিক। তো সেটাকে সরিয়ে এখানে একটা বসার জায়গা করেছে, এবং পাশে যে দেখুন কি সুন্দর আমরান্ডা ফুল গাছ দিয়েছে। মাশাআল্লাহ, সবগুলো গাছে অনেক অনেক ফুল, এবং এই যে সন্ধ্যার ভিউ, ভীষণ সুন্দর একটা ভিউ। এত একটা সুন্দর ওয়েদার ছিল। আর এই রেস্টুরেন্টটা ঠিক সন্ধ্যার সময় যখন লাইট অন করা হয় তখন আরও ভীষণ ভালো লাগে। এই সুন্দর বিকেলবেলা এখানে একটু কফি খেলাম এবং খুব সুন্দর একটা সময় পার করলাম। এমন একটা সুন্দর ওয়েদার যে এখানে বসে থাকতেই ভীষণ ভালো লাগছিল। সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখানে এসেছি অনেকক্ষণ যাবত। এখন এই রেস্টুরেন্টের যে সন্ধ্যার যে লাইটগুলো এগুলো অন করা হয়েছে, দেখুন কি ভালো লাগছে। ব্রিজের গোড়াতেও লাইট দিয়েছে, এবং রেস্টুরেন্টটা দেখতেও কিন্তু সুন্দর। আপনারা চাইলে এসে এখানে সময় কাটাতে পারেন। তো এই রেস্টুরেন্টের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে চতুর্দিকে আপনার ধান ক্ষেত, সবুজ, এবং একটা খালের পাড়ে কিন্তু এই রেস্টুরেন্টটা। এখানে আসলে এই যে একটা পরিবেশ, আপনার মন ভালো হয়ে যাবে। তো খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম, একটা বিকেল কাটালাম এই রেস্টুরেন্টে। মনটা ভীষণ ভালো হয়ে গেল। আপনারাও চাইলে আসতে পারেন। আর বা আপনারাও সন্ধ্যার আগে এরকম সুন্দর পরিবেশে, এরকম বৃষ্টির দিনে একটু বের হয়ে দেখবেন যে মনটা ভীষণ ভালো হয়ে যায়, আপনাদেরও ভালো লাগবে। আসলে বৃষ্টির দিনে ঘরে বেশিক্ষণ বসে থাকতেও কিন্তু ভালো লাগে না। বের হলে দেখবেন এই বৃষ্টিতে কিছু ভিজলেও ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।